ওজন এবং দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের বড় সাপ হল সবুজ অ্যানাকোন্ডা। এই সাপটির দৈর্ঘ্য ৩০ ফুট বা ৯ মিটার এবং ওজন ৫৫০ পাউন্ড বা ২৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে দৈর্ঘ্যের দিক দিয়ে রেটিকুলেটেড পাইথন ৩৩ ফুট বা ১০ মিটার পর্যন্ত হতে পারে, কিন্তু তারা অ্যানাকোন্ডার চেয়ে বেশি শক্তিশালী না। এই সবুজ অ্যানাকোন্ডাগুলি প্রধানত দক্ষিণ আমেরিকার নদী এবং জলাভূমিতে বেশি দেখা যায়, যেমন আমাজন এবং ওরিনোকোতে। কারণ হল তাদের বাসস্থান ও শিকারের জন্য। সবুজ অ্যানাকোন্ডা জলজ এবং আধা জলজ যেই জায়গাগুলো বেছে নেয় বাসস্থানের জন্য, সেগুলোর বৈশিষ্ট্য হল ধীর গতিতে প্রবাহমান নদীনালা, জলাভূমি, লেক এবং বন্যা বা বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া এলাকাগুলো। কারণ এই পরিবেশগুলি অ্যানাকোন্ডাকে প্রচুর পরিমাণে শিকার ধরতে যেমন সহজ করে, তেমনি শিকারীদের হাত থেকে বাঁচতে আশ্রয় দেয়। সেই সাথে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই পরিবেশগুলো উপযুক্ত। আমাজন যেহেতু জলের পরিমাণের দিক থেকে বিশ্বের বড় নদী, তাই এই বিশাল সাপের বসবাসের জন্য উপযুক্ত আবাস। এখানে তারা ঘন গাছপালা এবং জলের মধ্যে আশ্রয় খুঁজে পায়, যার ফলে তারা তাদের শিকারকে আরও কার্যকরীভাবে ঠেকাতে পারে। শুষ্ক মৌসুমে যখন পানির স্তর কমে যায়, তখন অ্যানাকোন্ডারা শুষ্ক এলাকায় আশ্রয় নিতে বাধ্য হতে পারে, যদিও তারা সাধারণত পানির কাছাকাছি এলাকার থাকতেই পছন্দ করে। সবুজ অ্যানাকোন্ডা হল ভোক্তা শিকারী। এরা বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে গিলে খায়, যেমন মাছ, অ্যাকুয়াটিক পাখি, ছোট এবং মাঝারি স্তন্যপায়ী প্রাণী এবং মাঝে মাঝে অ্যালিগেটর ও অন্যান্য সরীসৃপ শিকার করে। এই সাপগুলি সংকোচন পদ্ধতিতে খাবার গ্রহণ করে, তাই একবার তারা তাদের শিকারের সন্ধান পেয়ে গেলে তা দ্রুত আক্রমণ করে এবং তাদের শরীর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে। তারপরে শিকারকে পুরো গিলে খায়। এটি এমন একটি প্রক্রিয়া যা শিকারের আকারের উপর নির্ভর করে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। তবে অ্যানাকোন্ডাগুলি যথেষ্ট খাবারের পরে ১ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে। তাদের এই ধীর গতির বিপাক তাদের এমন পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করে যেখানে খাবারের অভাব হতে পারে। অ্যানাকোন্ডায় যৌন পরিপক্কতা পায় সাধারণত ৩ থেকে ৪ বছর বয়সে, আর প্রজনন ঋতু শুরু করে বর্ষার মৌসুমে। একটি স্ত্রী অ্যানাকোন্ডা একবারে ২০ থেকে ৪০টি এবং কোনো কোনো চরম ক্ষেত্রে ১০০টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। অ্যানাকোন্ডা বাচ্চাগুলো সম্পূর্ণরূপে গঠিত হয়ে জন্মগ্রহণ করে, তাই জন্মের পরপরই নিজেরাই শিকার করতে পারে। তবে অন্যান্য অ্যানাকোন্ডা সহ অসংখ্য শিকারীর উপস্থিতির কারণে তাদের বেঁচে থাকার হার কম হয়ে থাকে। এই অ্যানাকোন্ডা নিয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প কাহিনী, যেমন অ্যানাকোন্ডাকে জল এবং জঙ্গলের প্রতিরক্ষামূলক আত্মা হিসাবে মনে করে আমাজন আদিবাসী। মেগাকোন্ডা বা দৈত্যাকার অ্যানাকোন্ডা ৫০ ফুটেরও বেশি হয়েছিল বলে দাবি করে আমাজন আদিবাসীরা। তাছাড়া অ্যানাকোন্ডার চামড়া বিভিন্ন ফ্যাশন এবং শিল্প ব্যবহার করা হচ্ছে, যদিও অনেক দেশের বাণিজ্য নিষিদ্ধ করেছে। পরিবেশগত গুরুত্বের দিক থেকে বলা যায় সবুজ অ্যানাকোন্ডা শীর্ষ শিকারী হিসাবে তারা শিকার করা প্রজাতিগুলোর জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এই অ্যানাকোন্ডার উপস্থিতি নিশ্চিত করে যে নির্দিষ্ট প্রজাতির কোনো অতিরিক্ত প্রাণীর সংখ্যা নেই তাদের আশেপাশে অঞ্চলে, নিশ্চিত করে যে এমন কোনো প্রভাবশালী প্রজাতি নেই যা প্রাকৃতিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে।